দেখো এই সূত্রটা দেখো 5 নম্বর সূত্রটা, ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে ব্র্যাকেটের বাইরে দেখো এই যে পাওয়ারটা ছিল না, দেখো এম, এই পাওয়ারটা কি হয়েছিল, একবার এক্স এর মাথাতে বসেছিল, একবার ওয়াই এর মাথাতে বসেছিল, তাহলে এখানেও ঠিক একই হবে। তার আগে আমরা এইগুলোকে একটু গুণ করে নিই। দেখো 3 গুণ 1 তাহলে কত হবে, 3 1 3, আর এখানে দেখো পাওয়ারটা কত রয়েছে 5, বুঝতে পারলে, লিখলাম। আর এখানে দেখো কত রয়েছে 5/2। আবার দেখো এইখানে কি হচ্ছে 2, পাওয়ারটা কত রয়েছে 4, আর এখানে দেখো কত রয়েছে -3/2। এইবারে যে সূত্রটার কথা আমি বলছিলাম ভালো করে দেখো, দেখো তোমরা 4 নাম্বার সূত্রটাকে দেখো, 4 নাম্বার সূত্রটাকে দেখো, এখানে কি বলা হয়েছে, এই যে ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে দেখো ব্র্যাকেটের ভেতরের যে পাওয়ার এম আর বাইরের যে পাওয়ারটা এন, সেগুলো গুণ হয়ে গিয়ে এখানে দেখো কত হচ্ছে mn, তাই না? এখানেও ঠিক তেমন হবে। দেখো আমরা যদি এই ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে কি হবে, 2 যেমন আছে আমরা লিখব, আর ভেতরের পাওয়ারটা দেখো কত রয়েছে 3/5, তার সাথে আমরা গুণ করব, দেখো বাইরের পাওয়ারটা কত রয়েছে 5/2, পাওয়ারগুলোকে কি করব আমরা গুণ করব, তাই না? আবার দেখো 2, দেখো এখানেও আমরা যদি এই ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে দেখো এই যে পাওয়ারটা আর এই পাওয়ারটাকে আমরা কি করব, গুণ করব, তাহলে এই পাওয়ারটাকে আগে লিখছি, এই পাওয়ারটা কত রয়েছে -3/2, এবং তার সাথে আমরা গুণ করব, দেখো এখানে কত রয়েছে 4, তাই না? তাহলে চলো আমরা এবার একটু যদি কিছু কাটাকুটি করা যায় তো করি। দেখো এখানে 5 আর এখানে 5কে যদি আমরা কেটে দিই তাহলে কি পড়ে থাকছে, দেখো দেখো এখানে পড়ে থাকছে 3, তাহলে আমরা এখানে লিখব 3, আর এখানে নিচে কত 2, তাই না? আবার দেখো গুণ চিহ্ন দেবো, আমরা লিখব 2, দেখো এখান থেকে যদি আমরা কাটি 2 1 2, আর কত হবে 2 2 4, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস, আমরা দিচ্ছি -3 গুণ 2, অর্থাৎ 3 2 কত হবে 6, তাই না? এইবারে এত দূর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে দেখো আমরা এইখানটাতে কি করব, এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে আমরা কি করব বলো তো, দেখো এখানে দুটো একই সংখ্যা 2, এবং এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি, দুটো একই সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে এদের পাওয়ারগুলোকে আমরা কি করব, যোগ করব। দেখো একের দাগের সূত্রটা দেখলেই বুঝতে পারবে, যদি দুটো একই সংখ্যাকে আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা তাদের পাওয়ারগুলোকে কি করব, এই দেখো কি করছি আমরা, যোগ করছি। তাহলে চলো এখানেও আমরা ঠিক তাই করব। তাহলে দেখো আমি এখানে অঙ্কটাকে করছি, তাহলে দেখো দুটো একই সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে সেই সংখ্যাটাকে আমরা লিখব, এবং পাওয়ারটা দেখো কত রয়েছে তাদেরকে আমরা যোগ করব। আগে আমি এই পাওয়ারটাকে লিখছি, মাইনাসওয়ালা যে পাওয়ারটা আছে সেটাকে লিখছি, তার সাথে আমরা যোগ করব। এখানে দেখো পাওয়ারটা কত রয়েছে কত 3/2, তাহলে এইটা যোগ বিয়োগ করে কত হবে, আমি যদি এখানে করি তাহলে দেখো -6 যোগ 3/2, এটাকে যদি আমরা যোগ করি তাহলে লসাগু কত পাবো, লসাগু আমরা পাবো 2, এবং তাহলে 6-এর সঙ্গে আমরা 2কে যদি গুণ করে দিই তাহলে কত হবে -6 2 12, আর দেখো উপরে এখানে কত রয়েছে 3 যেমন আছে আমি লিখলাম, তাহলে এখানে কত হচ্ছে, দেখো এখানে হচ্ছে 2, আর 12 থেকে 3কে আমরা বিয়োগ করলে পাবো 9, আর 12 যেহেতু বড় তার আগে যে মাইনাসটা আছে সেটাকে আমরা দেব। তাহলে এখানে দেখো কত হচ্ছে, যোগ বিয়োগ করে হচ্ছে -9/2, বুঝতে পারলে? তাহলে এই আমরা পেয়ে গেলাম অ্যান্সার, এটা হলো আমাদের কি অ্যান্সার। এবারে আমরা চলে আসবো একের দাগের 2-এর অঙ্কটা থেকে। তাহলে দেখো আমরা কিভাবে করব, প্রথমে দেখো এখানে কত রয়েছে 125, দেখতে পাচ্ছ? তাহলে 125কে না আগে আমরা প্রথমে একটু উৎপাদকে বিশ্লেষণ করি, কত দিয়ে করবো বলো তো, 5 দিয়ে করলে, ভাগ করলে হবে 25, এবং 25কে আবার আমরা 5 দিয়ে ভাগ করলে পাবো 5। তাহলে দেখো আমরা কটা 5 পেলাম, 3টে। তাহলে আমরা 125-এর জায়গায় লিখতে পারি কি 3-এর কিউব। আবার দেখো এখানে পাওয়ারটা কত রয়েছে -2, বুঝতে পারলে তো?